नबी कलमा कुराने नबी नबी हशर मठ ते नबी नबी मीज़ान ते नबी नबी যেখানে যাবি সেখানে পাবি যেখানে যাবি সেখানে পাবি ইবাদতের মাকাম নবী আরশ ফরশে নবী নবী कलमा कुराने नबी नबी हशर मठे ते नबी नबी मीज़ान ते नबी नबी आरश छेड़े आमिनार घरे एलेन उम्मत के बचाবার तरे आरश छेड़े आमिनार घरे एलेन उम्मत के बचाবার तरे उम्मत আমার বড় গুনাহগার কেমনে নাজাত পাবে হাসরে মহব্বতে বলা যাবে না ভাই আরো মহব্বতে আরশ ছেড়ে আমিনার ঘরে এলেন উম্মত কে বাঁচাবার তরে উম্মত আমার বড় গুনাহগার কেমনে নাজাত পাবে হাসরে ভবের বুকে কদম রেখে ভবের বুকে কদম রেখে सजदाए झुके दयाल नबी अरश फरोशे नबी नबी कलमा कुराने नबी नबी हशर मठे ते नबी नबी मीज़ान ते नबी नबी कब्रते আসবে নবী মাকামে মাহমুদ থাকবে নবী কবরেতে আসবে নবী মাকামে মাহমুদ থাকবে নবী কাউসারের ধারে নবী ফুল সিরাতের ফুলতে নবী কোথায় কোথায় নবী থাকবেন হ্যাঁ কিছু কিছু দুটাঙ্গা মানুষ আছে আবার বলে কোন জায়গায় নবী সাহায্য করবে না একমাত্র আল্লাহ ছাড়া কাউরির কাছে সাহায্য চাইবে না কিন্তু ওদের হতে পারে নবী ওদের হয়তো নবী এরকম হতে পারে কিন্তু আমাদের নবী পাওয়ারফুল নবী যাকে আল্লাহ পাক এত ক্ষমতা দিয়েছেন যে নবী আমার যেই জায়গায় খাড়ো হয়ে দুইটি হাত উত্তোলন করবেন আল্লাহ বলবেন নবী তোমার খুশিতে আমি রাজি খুশি তো নবীকে কোথায় কোথায় পাবেন যে জায়গায় আপনি পরেশান হয়ে থাকবেন ওই জায়গাতে নবীকে আপনি পাবেন এই কথাকে উল্লেখ করে কবি কব্য ছলে বদ আকীদারকে আপনার এই কব্য ছলে পাইগাম দেন যে শোনো নবীকে কোথায় কোথায় পাওয়া যাবে তাই কবি কব্য ছলে বলছে কবরেতে আসবে নবী মাকামে মাহমুদ থাকবে নবী কাউসারের ধারে নবী ফুল সিরাতের ফুলতে নবী করে শাফাত দেবে গো নাজাত করে শাফাত দেবে গো নাজাত জান্নাত করে দেবেন নবী আরশ ফরশে নবী নবী কলমা কুরানে নবী নবী হাশর মাঠে তে নবী নবী মিজানে তে নবী নবী পাহাড়ের উপর 3 দিন ধরে নবী কাঁদেন উম্মতের তরে সুবহানাল্লাহ কয়দিন ধরে কান্না করেছিলেন নবী 3 দিন ধরে কেন গো আল্লাহ পাকের কাছে দৌলত চেয়েছিলেন টাকা চেয়েছিলেন পয়সা চেয়েছিলেন ধান দৌলত চেয়েছিলেন বাড়ি গাড়ি চেয়েছিলেন
না, ওখানে জাহিরি দুনিয়াতে নবী আমার, আমাদের মতো পাপী গুনাহগার বদকার শিয়াকার এর জন্য আল্লাহ নবী আমার আল্লাহ পাকের দরবারে সরবা সুজুদ হয়ে কান্না 3 দিন ধরে করে। কয় দিন ধরে? 3 দিন ধরে। এই হাদিসগুলো ওদেরকে দেখা যাবে না, তাই কোটি কব্বজ হলে সেই বদ আকীদাদের কাছে পৌঁছাছে কি কে পাহাড়ের উপর 3 দিন ধরে নবী কাঁদেন উম্মতের তরে, নবীর কান্নায় পশুরা কেঁদে যায়, নবীর কান্নায় পশুরা কেঁদে যায়, খাবার পানি তারা মুখে নেই নেয়, খাবার পানি তারা মুখে নেই নেয়। পশু পাখি চিনল নবী, পশু পাখি চিনল নবী, উম্মত হয়ে চিনলাম না নবী, আরশ ফরশে নবী নবী, কালমা কোরআনে নবী নবী, হাসর মাঠেতে নবী নবী, মিজানেতেও নবী নবী। আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا محمد صلوا على محمد मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नबी, मोहम्मद हरदम ज़बान से निकालो शफीअना मोहम्मद सल्लल्लाहु अलैहि मुसलमान एक ইহুদির সঙ্গে ঝগড়া কিসের জন্য? জমিতে পানি দেওয়ার জন্য। তো জমিতে পানি দেওয়ার জন্য ইহুদি বলছে আমি পাবো, মুসলমান বলছে আমি পাবো। এইভাবে ইহুদির সঙ্গে ঝগড়া, এই ঝগড়ার সমাধান করার জন্য নিয়ে যাওয়া যায় কোথায়? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর কাছে। বলল কে? ইহুদি, কে আচ্ছা তুমি আমি ঝগড়া করছি, তো মিডিলে সমাধান করার জন্য একজন জ্ঞানী বুদ্ধিজীবী মানুষের দরকার, সুতরাং আমাদের ঝগড়া সমাধান করার জন্য, সমস্যা সমাধান করার জন্য আমাদেরকে যেতে হবে কোথায়? যার তুমি কলমা পড়ো, যাকে নবী বলে স্বীকার করে নিয়েছো, চলো সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে, উনি অতি উত্তম ফয়সালা করে দিবেন। তো এই ফয়সালা করার জন্য গেলেন নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে। যাওয়ার পরে নবী উভয় পক্ষে শুনলেন, শোনার পরে ইহুদির দিকে ফয়সালা দিয়ে দিলেন কি ইহুদি আগে জমিতে পানি দিতে পাবে, মুসলমান তুমি বাদে দেবে। কথা বুঝছেন? মুসলমান তুমি বাদে দেবে। তো আপনার এইভাবে ফয়সালা করার পরে ওখান থেকে চলে আসলো। আসার পরে আপনার মিডিল রাস্তায় পথের মধ্যস্থলে আপনার মুসলমানের নিয়ত বদলে যায়। ও তো মুসলমান ছিল না খাঁটি, তার ঈমানও ছিল না খাঁটি, তার ঈমানে ছিল আপনার কুটুক্তি, যাকে বলা যায় মুনাফিক, দুমুখা সাপ, 6 মাস এমুখে খায় 6 মাস ওমুখে খায়। নবী ফয়সালা করে দেওয়ার পরে আবার নবীর ফয়সালাকে বলছে এই ফয়সালা ঠিক হলো না। কথা বুঝছেন? এই ফয়সালাটা ঠিক হলো না। বলে কেন? বলে তোমাদের নবী যার কলমা পড়ো সে তোমাদেরকে তোমার সম্মুখী হয়ে ফয়সালা করে দিল, তার ফয়সালাকে ইনকার করছো, তাহলে আর কার ফয়সালা তুমি মানবা? কে বললো? ইহুদি। তো সেই ইহুদি বলল আমার দীর্ঘ বিশ্বাস জগতের মধ্যে যার কাছে নিয়ে যাবে নিয়ে চলে যাও, ফয়সালার মধ্যে কখনো টালমাটাল হতে পারে না। কেন? আমি ইহুদি হতে পারি, কিন্তু আমি এতটুকু জানি যে মুহাম্মদ আরবি যে ফয়সালা একবার করে দিয়েছে, ওখানে আমল দেওয়ার আর কোনো মাইল নালের ক্ষমতা নাই।
কথা বলছেন, আর কোন মায়ের লালের ক্ষমতা নাই। তো মুসলমান বললো চলো উমরে ফারুকের কাছে, বলে চলো যাওয়া যাক উমরে ফারুকের কাছে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়া গেল। সেখানে যাওয়ার পরে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে দেখে বলল ব্যাপার কি? বলে হুজুর ফয়সালা করার জন্য এসেছি। জমি আছে, তো জমিতে ইহুদি বলছে আমি পানি দেব, আর আমি মুসলমান বলছি আমি আগে দেব। তো আমি মুসলমান হুজুর, আমাকে দিতে চাই না। বারবার এই কথাটি রিপিট করে, হুজুর আমি মুসলমান, আমাকে ইহুদি দিতে চাই না। হুজুর আমি মুসলমান, আমাকে দিতে চাই না। হাদিসে পাকে আছে বারবার রিপিট করে যে আমি মুসলমান, আমাকে পানি দিতে চাই না। উমরে ফারুক শুনছেন, শোনার পরে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয় পক্ষের আপনার ইহুদির কথা শুনলো। ইহুদি ওই সময় বলল হুজুর আমিরুল মুমিনিন, এর আগে ফয়সালা করে এসেছি আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, কিন্তু উনি ফয়সালা করে দিলেন, আমার দিকে ফয়সালা দিয়ে দিলেন মিডিল রাস্তাতে, পথের মধ্যস্থলে। এই যার কলমা পড়ে নামি দামি মুসলমান, তাকে মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ বলে মানে, সেই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালাকে ইনকার করে আর বলে চলো এই ফয়সালাকে মানলাম না, উমরে ফারুকের কাছে চলো, সেখানে গিয়ে অতি উত্তম ফয়সালা হবে। কিন্তু আমার দীর্ঘ বিশ্বাস, আপনিও রাসূলের কলমা পড়েন, আপনিও রাসূলের আশিক প্রেমিক, আল্লাহর নবীর ফয়সালার মধ্যে কখনো কেউ আঙুল দিতে পারে না। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, শোনার পরে বলছে আচ্ছা এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে, আমি সেকেন্ডের মধ্যে ফয়সালা করে দেব, তোমরা দুজনে এখানে দাঁড় হয়ে যাও। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে ঢুকলেন। বাড়ির মধ্যে ঢোকার পরে তলোয়ার রক্ষী ছিল বাপ আপনার দেওয়ালের উপরে, সেই তলোয়ারকে নিয়ে আসলেন। আসার পরে মিয়ান থেকে তলোয়ার বার করলেন, মানে তলোয়ারের খাপ থেকে তলোয়ারটাকে বার করলেন। বার করার পরে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামি দামি মুসলমানের কাছে গিয়ে বলছে, হে নামি দামি মুসলমান, যেই নবীর কলমা পড়ো, যেই নবীকে নবী বলে স্বীকার করো, যেই নবীর দ্বারা তুমি জান্নাত পেতে চাও, সেই নবী ফয়সালা করে দেওয়ার পরে আবার সেই ফয়সালাকে ইনকার করে যে উমরে ফারুকের দরবারে আসে, তার জন্য মৃত্যুদণ্ড ছাড়া আর কিছু হতে পারে না। এইটাই হচ্ছে উমরে ফারুকের ইনসাফ। এই বলে হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে ও মুনাফিক মুসলমানের গর্দনে লাগিয়ে দুখণ্ডিত করে দিল। কথা বুঝছেন? দুখণ্ডিত করে দিলেন। দুখণ্ডিত করে দেওয়ার পরে মদিনার সরজমিতে চারিদিকে আপনার কথা ফেলে গেল যে উমরে ফারুক আমিরুল মুমিনিন, সাহাবী রাসূল, খলিফায়ে দোম, নিজে আপনার হত্যা করেছে এক মুসলমানকে, সুতরাং এর বিচার করা হবে, এর কিসাস নেওয়া হবে, এর বদলা নেওয়া হবে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চারিদিকে মুনাফিকের দলেরা আপনার দুর্নাম ছড়িয়ে দেয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যায় বিচার করার জন্য, নবী শুনলেন। শোনার পরে আপনার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হয়। ডাকার পরে ওমর ফারুককে জিজ্ঞাসা করেন, ওমর ফারুক তুমি কি মুসলমানকে হত্যা করেছো? তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখিত হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবা উম্মি, আপনার পদতলে আমার পিতা মাতা কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমর ফারুকের হস্ত দ্বারায় কখনো কোনো মুসলমান কতল হতে পারে না। আমি যে মুসলমানকে নামি দামি কতল করেছি, সে আল্লাহর নবীর ফয়সালার ইনকারকারী, আর যে নবীর ফয়সালাকে ইনকার করে সে মুসলমান হতে পারে না। ওমর ফারুকের দরবারে সেই ব্যক্তি মুনাফিক হতে পারে, আর মুনাফিকের বিচার ফয়সালা ওমর ফারুকের তলোয়ার করে, তাছাড়া আর কোনো আর ফয়সালা হতে পারে না। এই বলে ওমর ফারুক কান্নায় ভেঙে পড়ে আছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় জিবরাইল ফেরেশতাকে বলেন, ও জিবরাইল, বলে লব্বাইক ইয়া রাব্বে কায়নাত, বলে এই আয়াতে কারিমা নিয়ে চলে যাও। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই আয়াতে কারিমা নিয়ে আসলেন। জিবরাইল শুনালেন, যার অর্থ হচ্ছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, নবী আমার, তোমার যে ফয়সালা, এই ফয়সালা করার পরে এই ফয়সালাকে যদি কেউ ইনকার করে যায়, ও ব্যক্তি মুসলমান হতে পারে না।
তোমার ফয়সালা যেই ব্যক্তি কবুল করে নিবে ওই ব্যক্তি মুসলমান। জোরে সোরে বলা যাবে না?